হ্যালো, লার্ন উইথ জিএম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের ডু টুইন সিরিজের আজকে আমরা ডু ফেড এই ফাংশনটা নিয়ে আলোচনা করব। ডু ফেড এটা বেসিক্যালি হচ্ছে কোনো কিছু ফেড করানোর জন্য বা কোনো ভ্যালু, ধরেন আপনার কোনো একটা অবজেক্টের আলফা ভ্যালু ফেড ইন বা ফেড আউট করানোর জন্য ডু ফেড ভ্যালুটাকে আমরা ইউজ করতে পারি। সো এটা জন্য আমরা যেটা ক্রিয়েট করে নিয়েছি, আমরা তো অনেক অবজেক্টের উপরে হচ্ছে টুইনের জিনিসপত্রগুলো দেখছি। আমরা এবার ইউআই এর উপরে এই জিনিসটা দেখব। ইউআই এর জন্য আমরা হচ্ছে একটা ক্যানভাস ক্রিয়েট করে নিয়েছি এবং ক্যানভাসের মধ্যে একটা প্যানেল, যে প্যানেলটা হচ্ছে এটা আমরা ক্রিয়েট করে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি ওকে, সো দিস ইজ আওয়ার প্যানেল, ইউআই ফেড প্যানেল। এটার সাথে আমরা হচ্ছে আমাদের যে স্ক্রিপ্ট ইউআই প্যানেল ফেডার সেটা অ্যাড করে রেখেছি এবং এটার সাথে যেহেতু আমরা ফেড করব, সেহেতু কোনো একটা প্যানেল বা ইউআই এলিমেন্ট পুরাটা যদি হচ্ছে আমরা ফেড ইন ফেড আউট করতে চাই, সেটার সাথে ক্যানভাস গ্রুপ অ্যাড করতে হয়। সো আমরা এটার সাথে ক্যানভাস গ্রুপ অ্যাড করেছি। ক্যানভাস গ্রুপের ভ্যালু আলফা ভ্যালু যদি 0 থাকে, তার মানে এখানে ট্রান্সপারেন্সি একদম 0 থাকবে, আলফা ইজ ইকুয়াল ট্রান্সপারেন্সি। সো এটা ধীরে ধীরে যদি আমরা বাড়াই, তাহলে এটা আমাদের পুরোটাই ফিল আপ হয়ে যাবে। সো এই জন্য ক্যানভাস গ্রুপ অ্যাড করা, এবং আমাদের এটার সাথে ইউআই প্যানেল ফেডার নামে একটা স্ক্রিপ্ট অ্যাড করা আছে। চলুন আমরা স্ক্রিপ্টটা একটু দেখে আসি। সো এটাতে আমাদের শুরুতে যেটা লাগবে, আমাদের ক্যানভাস গ্রুপ, যেটাকে আমরা পাবলিক ফিল্ডে নিয়ে রেখেছি। ফেড ডিউরেশন, কতক্ষণ ধরে ফেড হবে, ডিলে বিফোর ফেড আউট। সো এটা একটা আলাদা ফাংশন, মানে আমরা ফেড করার পরে আবার ফেড ইন করবো আর কি, ফেড ইন ফেড আউট। আচ্ছা, সো আমরা স্টার্ট থেকে দুইটা ফাংশন কল করেছি। একটি হচ্ছে ফেড ইন, যেটা হচ্ছে ক্যানভাস গ্রুপ ডট ডু ফেড। এখানে আমাদের একটা ইন ভ্যালু দিয়ে দিতে হবে যে সে 0 থেকে কোন পর্যন্ত যাবে এবং কতক্ষণ ধরে যাবে। আর আরেকটি ফাংশন, সেটা হচ্ছে ফেড আউট, সে 1 থেকে 0-তে যাবে। সো বেসিক্যালি 0 থেকে 1, 1 থেকে 0, এবং ফেডের ডিউরেশনটা কতক্ষণ হবে এই জিনিসটা এখানে দিয়ে দেওয়া আছে। আর আরেকটি একটা এক্সট্রা ফাংশন আমরা কল করে রেখেছি, সেটা হচ্ছে জাস্ট একটা ইনভোক করার জন্য যে আমাদের যখন ফেড ইন হবে, সো সাথে সাথে হওয়ার পরে একটা সময় পরে সে অ্যাকচুয়ালি ফেড আউট হবে। এটা আমরা স্টার্ট থেকে কল করে রেখেছি, যাতে ফেড ইন হওয়ার 2 সেকেন্ড পরে বা এখানে যে সেকেন্ডটা আমরা দেবো এটার পরে হচ্ছে সে আবার আগের জায়গায় ফিরে আসে। সো লেটস সি আমাদের আউটপুটে অ্যাকচুয়ালি কীভাবে আসে। আর এটা প্যানেলের সাথে আমরা স্ক্রিপ্ট অ্যাড করে রেখেছি এবং ফেড ডিউরেশন শুরুতে 1, আপনি চাইলে এটা যে কোনো কিছু দিয়ে রাখতে পারেন, প্লাস হচ্ছে ইনফোকের জন্য ভ্যালুটা। সো আমরা এখন এটা একটু রান করি। আরেকটা জিনিস, আমাদের এই স্ক্রিপ্টগুলো বেসিক্যালি আপনি আমার যে গিটহাব চ্যানেল আছে, গিটহাব চ্যানেলের মধ্যে দিয়ে পাবেন। সেখানে আমি হচ্ছে লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ওকে, সো আমরা দেখতে পেলাম যে আমাদের যে প্যানেলটা ছিল সেটা ফেড ইন হয়েছে এবং ফেড আউট হয়ে গেছে। হ্যাঁ, শুরুতে 0-তে ছিল, আবার আরেকবার দেখি, 0 থেকে সে 1 সেকেন্ডে 1-এ গেছে, আবার একটু ওয়েট করার পরে 1 থেকে আবার 0 হয়েছে, এই যে দেখেন, এবং ওয়েট করার পরে সে আবার ব্যাক করে চলে আসে। সো এটা আমরা অনেক ক্ষেত্রে ইউজ করতে পারি। লাইক ধরেন আপনি এক সিন থেকে অন্য সিনে যাচ্ছেন, বা কোনো অবজেক্টের ট্রানজিশন দেখানোর জন্য এই টাইমটা যদি আপনি অনেক ফাস্টার করে দেন, সেক্ষেত্রে ট্রানজিশনের জন্য আপনি এটা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। যেমন ফেড ডিউরেশন 1-এর জায়গায় যদি আমি আরও কমাই দিই, লাইক 0.3, সো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, আপনার এই ফেডিংটা খুব ফাস্ট হবে। সো আবার কিছুক্ষণ ওয়েট করার পরে সে আবার ব্যাক করে চলে আসলো। সো অসংখ্য ইউজ কেস আছে, আপনারা কে কীভাবে ইউজ করতেছেন জানাবেন কমেন্টে। আর এই প্রজেক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে দিয়ে দেওয়া থাকবে, চেক করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।